হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেক্স ব্লকের রেগুলার অ্যানালিসিস এবং আপডেট আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। তো আমরা ইউএসডির টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং এর সাথে সাথে ফান্ডামেন্টাল বিষয়গুলো জেনে নেব ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আমরা টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই। তো আমরা আছি হচ্ছে H4 বর্তমানে ইউএসডির D1 চলে যাই। আচ্ছা, D1 গেলে আপনার হচ্ছে এখানে আমি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে আমার। আমি সেটা হাইড করে রাখছি। তো এখন সেটাকে আনহাইড করতেছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো দেখতে পাচ্ছেন আমাদের রেড হরিজন্টাল লাইনগুলো কিন্তু উইকলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আর ব্ল্যাকগুলো হচ্ছে ডেইলি সাপোর্ট রেজিস্ট্যান্স, এবং এটা যে রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স জোন আর কি। তো এখানে আমি অ্যারোগুলো দ্বারা বুঝাইছি, নিচে গ্রিন অ্যারো দ্বারা মার্কেট বুলিশ আর কি, এবং ডাবলগুলো দ্বারা একটু বেশি স্ট্রং বুলিশ কনফার্মেশন। একই ক্ষেত্রে এই রেড অ্যারোগুলো দ্বারা বেয়ারিশ কনফার্মেশন বোঝানো হয়েছে, যেখান থেকে আমরা মার্কেটে এন্ট্রি হতে পারি বা নিতে পারি আর কি। যাই হোক, সেটা পরে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল বিষয় নিয়ে একটু কথা বলি। ফান্ডামেন্টাল গত সপ্তাহটা খুবই নাটকীয়তার ভিতরে গেছে। সবাই জানেন যে আসলে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখতেছিলাম যে যখনই রেট হাইক হয় সাথে সাথে কিন্তু হচ্ছে সেই কারেন্সিটা শক্তিশালী হয়, সেটা ইউরোর ক্ষেত্রে বা ডলারের ক্ষেত্রে। ডলারটা খুব বেশি দেখছি, কিন্তু গতদিন যেটা হয়েছে যে ডলার কিন্তু রেট হাইকের পরও দুর্বল হয়ে গেছে। এই যে এই মুভটা যে দিছে এখান থেকে বড় একটা মুভ দিছিল আর কি। তো এটার আসলে কারণ কি? এটার কারণ হচ্ছে মূল যেটা, সেটা হচ্ছে যে আপনার ফেডের চেয়ারম্যান জেরোমি পায়েল হচ্ছে 25 বিপি রেট হাইক করছে, এবং একই সাথে তিনি বলছে সামনে আরও রেট হাইক করবে। কিন্তু মার্কেট বিষয়টাকে নেগেটিভ ভাবে নিছে আর কি। মার্কেট বলতে ইনভেস্টররা, বড় বড় ইনভেস্টররা, এখানে আসলে ইনভেস্টরের মূল বিষয়। তারা যদি আসলে মানে যত যাই বলুক আর কি, দায়িত্বশীল পর্যায় থেকে একটা বিষয় পজিটিভ বলুক, কিন্তু তারা যদি আসলে নেগেটিভ ভাবে নেয় তাহলে এই ক্ষেত্রে কিছু করার থাকে না। আর ফরেক্স মার্কেটে আসলে এই কারণে কিন্তু আমরা মানে সাধারণ ইনভেস্টররা লস করি, কারণ আমরা আসলে সেই সেন্টিমেন্ট অনেক সময় ধরতে পারি না আর কি, বা নিউজ টাইমে যেটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই কারণে ডলার মূলত দুর্বল হয়ে যায়, এবং পরবর্তীতে কিন্তু আবার ইসিবি যেদিন রেট হাইক করে সেদিন কিন্তু ইসিবির কোনো সমস্যাই ছিল না। তো তারা 50 বিপি হচ্ছে যে রেট হাইক করছে। এর সাথে সাথে আপনার ইসিবি প্রেসিডেন্ট লিগার্ড সে হচ্ছে সামনে আরও আগ্রাসীভাবে রেট হাইক করার কথা বলছে যদি ইনফ্লেশন না কমে আসে, এবং তা করার সময়টা বেশি। তারপরও আপনার হচ্ছে ইউরো হচ্ছে কিন্তু শক্তি হারায় ফেলছে। তবে এখানে একটা কারণ মূল যেটা, সেটা হচ্ছে আপনার এই যে দেখেন 980 থেকে হচ্ছে আপনার 1020 বা 30-এর যে হচ্ছে জোনটা আর কি রেজিস্ট্যান্স, এটা কিন্তু উইকলি রেজিস্ট্যান্স জোন এবং খুবই শক্তিশালী এটা, যেটা কিনা দীর্ঘ 20 বছর ধরে শক্তিশালী আর কি। এটাকে বারবার এক্সপ্লোর করে। এটা মানে এত হালকা না যে এক ধাক্কাতে বের হয়ে যাবে, মানে ব্রেক করে ফেলবে। তো সেই কারণে এখান থেকে একটা কারেকশনের প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে সেই কারেকশনটা আসলে নিউজ টাইমে গেমটা খেলা হয়েছে আর কি। এখানে হচ্ছে ইউরো এই জায়গা থেকে আপনার কিন্তু আসলে ফল করা শুরু করছে। এটা একটা স্বাভাবিক বিষয় ছিল। তবে আমি নিজে অ্যাকসেপ্ট করছিলাম যে হয়তো মার্কেট কিছুটা ব্রেক করে হয়তো 1080 থেকে হয়তো মার্কেট ফিরতে পারে বা পরে কারেকশন দিতে পারে, কিন্তু আসলে এটা ম্যাক্সিমাম 1033 পর্যন্ত উঠছিল আর কি। তারপরে আর ই করে নেওয়া হয়েছে, এবং এইখানে যে মুভটা দেখতে পারতেছেন পরে আর কি, এটা কিন্তু ওই যে এনএফপি নিউজ পাবলিশ হওয়ার পরে আর কি খুবই ভালো আসছে। তারপরে মার্কেট হয়ে গেছে। তো ফান্ডামেন্টাল সব মিলে যে বিষয়টা, সেটা হচ্ছে ডলারের জন্য আসলে খুব একটা ভালো দেখতেছি না, যদি না খুব ভালো এনএফপির মতো ডাটা আসতে থাকে সামনের দিনগুলোতে। আর আপনার হচ্ছে ইউরোর ক্ষেত্রে যেটা, ইউরোর হচ্ছে ইন্টারেস্ট রেট হাইক করছে, সাথে সাথে হকিশ কমেন্ট করছে, এটা খুবই ভালো। যদি ইউরোর আপনার যদি ইকোনমিক্যাল ডাটাগুলো ভালো আসে তাহলে ইউরো এখন থেকে মানে আপট্রেন্ডে থাকবে বলা যায় আর কি। হয়তো কারেকশন দিবে, কিন্তু আপট্রেন্ডে থাকবে। আর যদি অন্য কোনো বিষয় না থাকে, যুদ্ধ বা এই জাতীয় যেগুলো চলতেছে আর কি, এগুলো যদি না সমস্যা হয় এবং ডাটা যদি ভালো আসে তাহলে ইউরো আপট্রেন্ডে থাকবে। আর যদি মিশ্র আসে তাহলে মার্কেট এরকমই দেখতে পাবেন, হয়তো বা 200-300 পিস উঠবে, আবার 200 পিস নামবে। মার্কেট হয়তো এভাবে চলতে পারে। তবে খুব বেশি এখন হচ্ছে ইকোনমিক্যাল ডাটার উপরে হয়তো বা নির্ভর হয়ে যাবে সামনের দিনগুলোতে। তো এখন আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে চলে যাই। আমি গত সপ্তাহে উইকলিতে যাচ্ছি। আমি গত সপ্তাহে বলছিলাম যে দেখেন ইউরোর হচ্ছে আপনার দোজি হয়েছে উইকলি ক্যান্ডেল, এটা আসলে ফান্ডামেন্টাল চাই হোক এক্সপেক্ট করার চেষ্টা করে। তো তাই হয়েছে, দেখেন যে মোটামুটি মার্কেট কিন্তু ওপেন হওয়ার পরে উইকলি ক্যান্ডেল এটা কিন্তু 33 পর্যন্ত গেছিল 1000। তারপরে কিন্তু আবার দেখেন এটা কিন্তু এই উইকলি যে এইটা, সেটা কিন্তু যেভাবেই হোক মানে মিল আর কি। টেকনিক্যাল বিষয়টা এমনই, মানে হয়তো ফান্ডামেন্টাল অনেক কিছু ঘটবে, কিন্তু দেখবেন টেকনিক্যাল বিষয়গুলো আর এক্সপেক্ট করবেই। তো এখানে দেখেন দোজির কারণে কিন্তু একটা বিয়ারিশ মুভের প্রয়োজন ছিল, এবং উইকলি ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ ভাবে শেষ হয়েছে। তো এই ক্যান্ডেলটা যেভাবে শেষ হয়েছে, উইকলি যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, আমি যদি ফান্ডামেন্টালকে অ্যাভয়েড করি, শুধু যদি টেকনিক্যালও ধরি, তাহলে এই যে প্যাটার্ন তৈরি হয়েছে মিনিমাম মুভ, এটার মানে একদম মিনিমাম যদি বলি তাহলে আপনার হচ্ছে 700 পর্যন্ত মুভ দেওয়া উচিত।
এবং এটা যদি আসলে কমপ্লিট করতে চায় যে না একটা ভালো কমপ্লিট একটা মুভ হোক এই প্যাটার্ন অনুসারে, মানে টেকনিক্যাল বাদে আর কি, তাহলে মোটামুটি আপনার কিন্তু এই যে 550 থেকে 580 এরকম একটা পর্যায়ে এটার মুভ দেওয়া উচিত। এখান থেকে হয়তো উঠতে পারে, অথবা এটা ভালো মুভ দিলে এখান থেকে লেগ করে হয়তো উঠে গেল বা এখানে আসলো, এরকম হতে পারে সামথিং কিছু একটা। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় আপনাদের ইউএসডির ক্ষেত্রে বলে রাখি, প্রাইস অ্যাকশনের বিষয়ে বা নর্মাল বিষয়, যেটা হচ্ছে যে এটা প্রায় সময় হয়, খেয়াল করে দেখবেন যে একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, যেমন দেখেন আজকে কিন্তু হচ্ছে যে কিছুক্ষণ আগে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখন ভোর প্রায় 4টার মতো আসতে গেছে। তো দেখেন এটা ফার্স্ট মুভ হচ্ছে, হ্যাঁ। তো আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে ফার্স্ট মুভ যেটা, এটা তো উইকলি ক্যান্ডেল। ফার্স্ট মুভ বলতে আমরা 5 দিনের সপ্তাহ, তো প্রথম 2 দিন বা 3 দিন ধরতে পারেন। তো ফার্স্ট মুভ ধরেন 3 দিন ধরে এরকম হলো মার্কেটের প্যাটার্নটা, উঠে এরকম করলো। তো এরকম যদি হয় তাহলে যেটা দেখবেন যে পরবর্তী 2 দিনে হয়তো বা সেটাকে পিন বার করে মার্কেট হয়তো বা এখান থেকে দেখা যাচ্ছে একটা ডাউন ট্রেন্ড করে আপনার হচ্ছে এখানে এসে ক্লোজ হয়ে গেল, এরকম হতে পারে। মানে বিষয়টা হচ্ছে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হচ্ছে ইউএসডি ক্ষেত্রে দেখছি যে প্রথম ক্রিয়েট হওয়ার পরে প্রথম 30% বা 40% পিরিয়ড হচ্ছে যেদিকে মুভ করে, তার পরবর্তী মুভটা হয় বিপরীত দিকে, মানে ফাইনাল মুভটা মূলত দেয় সে তার টাইম পিরিয়ডের 30% পরে। যেমন ধরেন যে একটা এইচ অন যদি ক্রিয়েট হয়, তাহলে তার হচ্ছে এইচ অনের 30 মিনিট পরের মুভটা হতে পারে। একটা যদি ডি1 ক্রিয়েট হয়, ডি1 ক্যান্ডেলের ক্ষেত্রে সেটা হতে পারে হচ্ছে 8 ঘন্টা বা 10 ঘন্টা। প্রথম 8-10 ঘন্টা যে মুভটা দিবে তার বিপরীত মুখে পরবর্তীতে দিবে। যেমন ধরেন ইউরো সেশন যে মুভটা দেয় ইউএসডি, দেখবেন যে ডলার সেশনে ইউএস সেশনে যায় কিন্তু সেটা বিপরীত মুভটা দিয়ে মার্কেট কিন্তু ক্লোজ হয়। তো সেই জিনিসটা ক্ষেত্রেও যদি বলি, তাহলে যদি মার্কেট এখানে যে আজকে ওপেন হলো, এখন যদি মোটামুটি এখানে ঘোরাঘুরি করে যদি প্রথম দিকে যদি এখানে আসে, তাহলে এখান থেকে আমরা হয়তো একটা শর্ট পজিশন নিতে পারি খুব দ্রুত যদি আসে। আর যদি হচ্ছে যে কিনা এখানে না আসে, অথবা যদি এটা ব্রেক করে, তাহলে এখান থেকে তো আমরা একটা ভালো আর একটা হচ্ছে পজিশন নিতে পারি। কারণ হচ্ছে আপনার এইটা খুবই স্ট্রং জোন, এটা আসলে খুব বেশি বড় ভলিউম ছাড়া এটা ব্রেক করাটা কঠিন আর কি, কারণ খুবই স্ট্রং জোন। এবং যদি স্বাভাবিকভাবে যদি আরেকবার আসে, তাহলে এখান থেকে আমরা ভালো একটা শর্ট এন্ট্রি নেওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর বরাবরই মার্কেট কিন্তু ফান্ডামেন্টালি হচ্ছে ডলারের বিপক্ষে আছে বলা যায়। তো সেক্ষেত্রে এই যে উইকলি যে ক্যান্ডেলস্টিক যে বিষয়টা বা যেটাই হোক আর কি, বড় একটা ভলিউম নিয়ে আসলে ক্লোজ হয়েছে গত সপ্তাহে এনএফি রিপোর্ট ভালো আসার পরে। তো এই ডাউন ডলারের এই বুলিশ বিষয়টা হয়তো বা এই সপ্তাহে ধরে রাখতে পারে। তো ধরে যদি রাখে, তাহলে হয়তো বা ইনিশিয়ালি আমরা 700-তে মার্কেট রিস্ক করার সম্ভাবনাটা খুবই বেশি। তো 700 থেকে আমি লং এন্ট্রির বিষয়টা অতটা সাজেস্ট করবো না, হয়তো বা শর্ট টাইমের জন্য নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় হচ্ছে আমাদের এই যে 630 থেকে যদি এন্ট্রি নিতে পারেন, এটা সবচেয়ে ভালো হয়। 630 থেকে এই যে ডেইলি এই সাপোর্ট আছে, এখান থেকে মার্কেট পুল ব্রেক করার সম্ভাবনা আছে। এবং আরও যদি ভালো হয়, আপনি 580 বা 500-র যে ঘর আছে সেখান থেকে নিতে পারেন। এখান থেকে মার্কেট লং টাইমের জন্য হয়তো বা উঠার সম্ভাবনা আছে। তবে আমি ওভারঅল ফান্ডামেন্টালি ইউরোকে বুলিশের পক্ষে রাখবো। আর এখানে আমরা হয়তো বা টেকনিক্যাল বিষয়গুলো ফলো করে ট্রেড করতে পারি। তো আপনাদের জন্য আমার যেটা এই প্রেডিকশন, সেটা হচ্ছে যে মার্কেট যদি যেটা বললাম যে প্রথম অবস্থা আছে এই সপ্তাহের প্রথম দিকে যদি হচ্ছে মার্কেট আপনার এই লেভেলগুলোতে আসে, তাহলে এখান থেকে শর্ট নিতে পারবেন। আর যদি কিনা মার্কেট হচ্ছে প্রথম অবস্থাতে নিচে আসে, তাহলে আমাদেরকে এখান থেকে লং পজিশন নিতে হতে পারে, এখান থেকে লং পজিশন নিতে হতে পারে। তো এই দুইটা ক্ষেত্রে আমরা করতে পারি। তবে সবচেয়ে ভালো আমাদের জন্য সেফ প্লেস হতে পারে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে শর্ট পজিশন নেওয়া, এখান থেকে শর্ট পজিশন নেওয়া 1000-এর বা 980 থেকে মোটামুটি 1000-এর ঘর থেকে, এবং আমাদের হচ্ছে আপনার এই যে 630 থেকে হচ্ছে লং পজিশনে যাওয়া। এই দুইটা প্লেস আমাদের জন্য খুবই ভালো। তো আশা করি এরকম হতে পারে। আর এবং আপনারা এন্ট্রি নিলে অবশ্যই হচ্ছে নিজেদের অ্যানালিসিসের সাথে মিলিয়ে নেবেন। এটা জাস্ট আমার একটা প্রেডিকশন আর কি, এর বেশি কিছু না, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও না। তো আর এই সপ্তাহে ইম্পর্টেন্ট তেমন কোনো ডাটা নাই। বৃহস্পতিবারে মঙ্গলবারে সম্ভবত জেরুমি পাওয়েলের একটা স্পিচ আছে, আর টুকটাক হয়তো বা ইম্পর্টেন্ট আছে আর কি। তাছাড়া মেজর কোনো নাই। তো আশা করি মার্কেট হয়তো সাইড হতে থাকবে আর কি, এর ভিতরে আমাদেরকে প্রুট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এটা ছিল ইউএসডি টেকনিক্যাল আপডেট। যদি আশা করি ভালো লেগেছে, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই করে যাবেন। তো সবার সুস্থ কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।